আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমি নিয়েছি মাংস, গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা রসুন বাটা, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ, কয়েক টুকরা দারচিনি আর 5-6টা এলাচ একটু থেতো করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি হাতে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। এখনই কি সুন্দর স্যান্ড বের হয়েছে, সরিষার তেলের একটা ঝাঁঝালো স্যান্ড। দেখুন কালার কি সুন্দর হতে শুরু করেছে, কারণ এই মাংসটা এভাবে মাখিয়ে ভালো করে একটু সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। এই যে আমার ম্যারিনেট করা শেষ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে চুলায় দিয়ে 3টা তেজপাতা টুকরো করে দিয়ে আমি চুলা জাল দিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন মাংসতে তেল ওঠা শুরু করেছে, কষানো শেষ। আর এইখানে আমি পেঁপে ভালো করে কেটে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি। এবার আমি ওই পেঁপেগুলি দিয়ে দিলাম। অনেকেই সবজি খেতে পছন্দ করে না, আর পেঁপে তো মোটেই না। যারা খেতে পছন্দ করে না তারা এইভাবে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। কারণ যে খাবে সে বুঝতেই পারবে না এটা পেঁপে। আর পেঁপে আমারও পছন্দ না, তবে এইভাবে রান্না করলে আমার কাছে বেশ লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে পেঁপে খাই। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। যে কোনো মাংস দিয়েই অনেক সুন্দর লাগে খেতে। কারণ আমার বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে না, তাই ওদেরকে আমি এভাবেই করে খাইয়ে থাকি। কারণ ওরা এভাবে দিলে বুঝতেই পারে না যে এটা একটা সবজি পেঁপে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। যেহেতু গরুর মাংসতে শরীর ড্রাই করে অনেকেরই, তারা কিন্তু এভাবে পেঁপে খেতে পারেন। দেখবেন এতে শরীরের জন্য উপকার হবে আর খেতেও বেশ মজা লাগে। এই যে আমার পেঁপেটা কিন্তু দেখুন আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আমি এটা শুরুতেই দেওয়ার কারণে মাংস আর পেঁপে একসাথেই কষানো হবে এবং দুটোই একসাথে সিদ্ধ হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন এই পানিতেই মাংসও সিদ্ধ হবে, কারণ পেঁপেটা কিন্তু আমি ভাপ দিয়ে নেইনি, ডাইরেক্ট একদম কাঁচাটাই ছিলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। কারণ পেঁপেতে মাংস নরম করে এমনিতেই, আর পেঁপেও সিদ্ধ হবে মাংসও সিদ্ধ হবে একসাথেই। দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে আর আমার পেঁপেটাও সিদ্ধ হতে লাগছে, আর মাংসটাও কিন্তু নরম হচ্ছে। আর সুন্দর একটা গ্রান বের হয়েছে, কারণ সরিষার তেলের রান্না বুঝতেই তো পারেন। আশেপাশের লোক বুঝতে পারবে যে আপনার মাংস রান্না করছেন। কারণ আপনারাও যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন কিংবা ব্যাচেলর হয়ে থাকেন, তারা বাড়ির খাবার মিস করলে আমার এই রান্নার টিপসগুলি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে এবং আপনার বাড়ির রান্নার স্বাদ আপনার পেয়ে যাবেন। দেখুন আমার মাংসটার ঝোল কমে আসতেছে। আমি এইভাবেই সেমভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু করে নেড়ে দেব আর করব। দেখুন এই যে ঝোল কমে আসছে আর কি সুন্দর
সফট হয়ে গেছে, পেঁপেগুলো একদম টসটস হয়ে গেছে। আর কালারটাও কি দারুণ আসছে। আপনারা এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা। কারণ এখন এই সিজনেই পেঁপে কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায় বর্ষাকালে। আর আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। দেখুন দারুণ একটা কালার, আর খেতে কি লোভনীয় হয়েছে, অনেক মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।